হ্যালো এভরিওয়ান, হ্যাপি ভ্যালেন্টাইন্স মান্থ। মনে আছে তো পার্ট 1 এ আমরা ভিক্টোরিয়ার অর্ধেকটা ঘুরে নিয়েছিলাম, কিন্তু পিকচার আবি বাকি है मेरे दोस्त। কারণ আজ আমরা এই সাদা পাথরের রাজপ্রাসাদের বাকি রহস্য উন্মোচন করব, আর সাথে থাকছে ভ্যালেন্টাইন্স ভাইবো। আজকের এনার্জি হবে ডবল, কারণ ভিক্টোরিয়া মানেই তো ভালোবাসার জায়গা। যারা পার্ট 1 দেখোনি চট করে দেখে নাও, আর যারা ওয়েট করছিলে চলো আজকের এক্সপ্লোরেশন শুরু করা যাক। Hey guys, welcome to DK Planet. I'm so glad you're here. অনেকক্ষণ তো বাইরে ঘুরলাম, এবার ফাইনালি আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার মেইন ইনসাইডে। রেডি তো? গ্যালারি থেকে শুরু করে কুইন ভিক্টোরিয়ার সেই সব সিগনেচার মেমোরি সবই থাকছে আজকের এই পার্টে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে চলো সরাসরি ঢুকে পড়ি ভিক্টোরিয়ার এই গ্যালারির মধ্যে। লেটস গো। ও ওয়াও, এই জায়গাটা দেখো, মনে হচ্ছে যেন কোনো মুভি সেটে চলে এসেছি। কি বড় একটা জায়গা, তাই না? আর এই যে এই আর্টগুলো দেখছো, এগুলো কিন্তু শত বছর পুরনো। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ঠিক জানি না, কিন্তু সামনে থেকে দেখলে না একটা আলাদাই ভাইব পাওয়া যাচ্ছে। জাস্ট লুক এট দ্য ডিটেলস। ফাইনালি ভিক্টোরিয়ার এই মিউজিয়ামের ভেতর ঢুকে গেছি। সিরিয়াসলি জায়গাটা জাস্ট বিশাল, মানে লস্ট হয়ে যাওয়ার মতো ভাইব। সবাইকে দেখো একবার, ফুল অন এনার্জি আর দারুণ সব ফটো স্পট। এত লোক, তাও জায়গাটার কুলনেস কিন্তু একদম নেক্সট লেভেলের। কলকাতায় আছো আর এখানে এসে চিল করবে না, সেটা হয় না। জাস্ট অসাম একটা এক্সপিরিয়েন্স। এই পেন্টিং গুলো দেখো একবার, ডিটেলস গুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে প্রত্যেকটা ফ্রেমের পেছনে একটা আলাদাই স্টোরি চলছে। মেইন গ্যালারির ভেতরটা দেখছো, ইটস নট জাস্ট আর্ট, ইটস আ হোল ভাইব, একদম রয়্যাল। সিরিয়াসলি এখানে আসলেই ফিল হবে, সিরিয়াসলি এখানে আসলেই আমার ফিল হচ্ছে কলকাতা কেন সিটি অফ জয়। আর্ট লাভার হও বা না হও, এই অ্যাস্থেটিক ভাইবটা মিস করা ইম্পসিবল একটা ব্যাপার। মিউজিয়াম তো দেখা কমপ্লিট, এবার আমি এগোচ্ছি আস্তে আস্তে বাগানের দিকে। কত সুন্দর না এই ফুলের কালার গুলো, কত রকমের ফুল। এই ফুলটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ এটা ল্যাভেন্ডার কালার, খুবই ভালো দেখতে লাগছে, খুবই মিষ্টি। ফুলের বাগানটা এত সুন্দর, মনে হচ্ছে এখানেই থেকে যাই। দেখো কত বড় বড় গাঁদা ফুল, কি সুন্দর লাগছে। একবার এদিকটা দেখো, কত বড় গাঁদাটা দেখো। এই গাছের এখানে দাঁড়িয়ে যে ঠান্ডা হাওয়ার অনুভূতিটা হচ্ছে না, সেটা তোমাদের বোঝানো একদমই যাবে না। এসে এই জায়গাটায় বসে আলাদাই একটা ভাইব আসছে। সামনে জল আর এইখানে বাগান,
একদম অ্যাস্থেটিক একটা লুক। আমার তো ভীষণ মজা ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে। জন্য পারফেক্ট স্পট খুঁজছো? লুক নো ফার্দার, ভিক্টোরিয়ার এই বাগানগুলো দেখো, ফুলগুলোর কালার দেখেছো? জাস্ট ফায়ার। মানে এখানে সেলফি তুললে কোনো ফিল্টারের দরকারই পড়বে না। যারা সিঙ্গেল তারা এখানে এসে অ্যাস্থেটিক শটস নাও, আর যারা মিঙ্গেল, ওয়েল তোমাদের জন্য তো এটা হেভেন। চারপাশে কাপলদের ভিড় দেখে ঘাবড়ে যেও না। এই বিশাল বাগানে নিজের জন্য একটা কিউট কর্নার খুঁজে পাওয়া কিন্তু খুব একটা টাফ না। মেইন কথা হলো ভাইবটা এনজয় করা। সো এই ভ্যালেন্টাইন্সে দামি রেস্টুরেন্টে লাইন না দিয়ে চলে এসো এখানে। ওপেন স্কাই, গ্রিনারি আর ফ্রেশ ফ্লাওয়ার্স, এর চেয়ে কুল ডেট আইডিয়া আর কি হতে পারে বলো? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গাইস। চিল করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সঙ্গে আমার এই সিনেম্যাটিক শর্টস গুলো এনজয় করো, আর অবশ্যই লাইক আর শেয়ার করবে। এই দেখো সামনে একটা ফোয়ারা, কত ভালো লাগছে না? এই লুকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সব তো হলো, এবার আসি সেই মোস্ট স্পেশাল টিপে, যেটা আমি পার্ট 1-এর প্রথমেই বলেছিলাম যে ভিডিও শেষে একটা টিপ তো দেবই। সেটা হলো, ভিক্টোরিয়াতে তো সবাই আসে, কিন্তু তুমি যদি তোমার পার্টনারকে সত্যি ইমপ্রেস করতে চাও না, তবে তাকে নিয়ে ঠিক বিকাল 4:45 থেকে 5:15-র মধ্যে ভিক্টোরিয়ার পেছনের দিকের পুকুরটার ধারে চলে যাও। একে তো রোদে তেজ থাকে না, আর তার উপর ওই সময় যখন সূর্যের আলো সাদা মার্বেলের গায়ে পড়ে একটা সোনালি আভা তৈরি করে, সেই মুহূর্তে তোলা তোমাদের একটা কাপল ছবি বা ছোট্ট একটা ভিডিও যে কোনো দামি গিফটের থেকে অনেক বেশি স্পেশাল হবে। ট্রাস্ট মি, এই গোল্ডেন আওয়ার মিস করবে না। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স মানেই তো কাপলদের দিন। এখানে তোমরা এসে ভালোভাবে এই দিনটা ঘুরতে পারো। এখানে অনেকটা সময় একসাথে তোমরা কাটাতে পারো, বিভিন্ন রকম ফটোশুট করতে পারো, আর কিছু খুনসুটি তো এখানে হতেই পারে। ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। টাটা।